1971 সালের 12 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরের বছরই প্রথম জাকসু নির্বাচন হয়। এরপর মোট 8 বার এ নির্বাচন হয়েছে। তবে 1993 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ভেঙে দেয় প্রশাসন। 2019 সালে সবশেষ জাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। গেল কয়েকদিন ধরেই ফের জাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও দাবি দাওয়া তুলে ধরছেন শিক্ষার্থীরা। তারা মনে করেন জাকসুর মাধ্যমে তাদের সুবিধা অসুবিধা প্রশাসনের কাছে তুলে ধরা সম্ভব। জাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের যারা নেতা বা আমাদের যারা বিভিন্ন পদে নির্বাচিত হবেন তারা যেন আসলে সিনেটের থেকে এবং একই সাথে আমাদের দাবি দেওয়া আমাদের রাজনৈতিক ব্যাপার সম্পর্কে আমরা সচেতন হতে পারি। যখনই ভোটের রাজনীতি শুরু হবে, গণতান্ত্রিক চর্চা শুরু হবে, তখনই আসলে সাধারণ ছাত্রদের যে মতামত, সাধারণ ছাত্রদের যে কথা, সেগুলো আসলে প্রশাসন শুনতে বাধ্য হবে। ক্ষমতাসীন সংগঠনের আধিপত্য কমানো ও সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রনেতাদের দায়বদ্ধতা সৃষ্টির জন্য জাকসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন ছাত্রনেতারা। ছাত্র রাজনীতির যে সংস্কার, সেই সংস্কারের যৌক্তিক সংস্কারের মাধ্যমে জাকসু হবে এবং সেই জাকসু সব সংগঠনের যে সহাবস্থান, সেই সহাবস্থান নিশ্চিত করবে। ছাত্র সংসদ কেন্দ্রিক গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ঘটানোর অত্যন্ত জরুরত আছে এবং এই কেন্দ্রিকভাবে শিক্ষার্থীরা ইতিমধ্যেই কাজ করছেন। তারা গণস্বাক্ষর নিচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টে এবং তারা দাবি জানিয়ে আসছেন। ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় এসএমসি রোড স্যালাইন নিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। জাকসু নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি ছাড়া সিনেট অধিবেশন পূর্ণাঙ্গ হয় না বলে জানান শিক্ষকরা। এই যে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এগুলো একটা চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময়ে এগুলো ব্যাহত হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে। আমরা চাই যে ছাত্ররা নেতৃত্বের কোয়ালিটি শিখুক। 1 মাসের মধ্যে জাকসু নির্বাচনের ব্যবস্থা করবেন, আয়োজনটা অ্যাটলিস্ট শুরু করুক এবং সেই জাকসু নির্বাচনে যেন সকল দলের মতের পথের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। সাধারণ শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধিকে বাছাই করে নেবে নির্বাচনের মধ্য দিয়ে। জাকসু যদি কার্যকর হয় তখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের নেতা কারা হবে সেই নেতৃত্বটা নির্বাচন করার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে কোনোভাবে নেতা তৈরির যে প্রবণতা আমরা দেখে এসেছি গত প্রায় 3 দশক, সেই প্রবণতাটা কিছুটা হলেও কমে যাবে। নির্বাচনী একমাত্র সমাধান নয়, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কাঠামোর সংস্কারও প্রয়োজন বলে মনে করেন জাকসুর সাবেক নির্বাচিত ছাত্র প্রতিনিধি। নির্বাচন একটা ধন্বন্তরী, অনেকগুলো সমস্যার ধন্বন্তরী হিসেবে আমি দেখি না, যদি না এর সাথে সহ অন্যান্য বিষয়গুলো, অন্যান্য গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠানগুলো পাশাপাশি বিকশিত হয়। যদি ছাত্র সংসদ হয়, স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন হয়, তাহলে পরে হবে কি ওই পড়ালেখাটা সাকসেসফুল হবে, এভাবে একটা ব্রিজ তৈরি হবে। ঠিক আছে, ছাত্রদের অভাব, তাদের সমস্যাগুলো যেমন আমরা বুঝতে পারবো, আর আমাদের কী করণীয় সেটাও আমরা তাদেরকে ডিসেমিনেট করতে পারবো। গণরুম বিলোপ, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা সহ নানা কারণে জাকসু নির্বাচনের গুরুত্ব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দিন দিন জোরালো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের দাবি। এ দাবিতে একাট্টা সাধারণ শিক্ষার্থী, ছাত্রনেতা এবং শিক্ষকরা। তারা বলছেন কোনো রকম কালক্ষেপণ ছাড়াই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।